সত্যি কথা বলতে এই জীবনে আমি কোনো বন্ধু চাই না। আরে শোনো না গো, কি হয়েছে গো? তোর চোখ মুখ এরকম বসে গেছে কেন? তো উনি অত কি বলছিলেন? কিছু হয়নি তো? হলো তো অনেক কিছু, কিন্তু তোমায় বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি না পরের মাস থেকে বেকার হয়ে যাব, এটা তোমায় কোন মুখে বলি। ভাবলাম সম্রাট আমায় ও বাড়ি নিয়ে যাবে বাবাকে দেখতে, কিন্তু এখন তো দেখছি পুরো ড্রয়িং রুমটাকে পার্টি থিমে সাজিয়েছে। নিজেও সেজেছে, কিন্তু কেন? আউটফিটটা খুব সুন্দর, দারুণ মানিয়েছে তোমায়। থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। তোমাকেও কিন্তু খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। সম্রাটের মাথায় কি চলছে কে জানে। হ্যালো, ইয়েস, চলে আসুন। আমি আর আমার ওয়াইফ ইগারলি ওয়েট করছি আপনাদের জন্য। ওকে। পার্টি? ইয়েস, গ্র্যান্ড পার্টি আজ আমাদের বাড়িতে। দাদা, কি বলেছিলাম? প্ল্যান সাকসেসফুল আছে পুরোপুরি। আমার মন কি বলছে জানিস? তোদের বৌদি আসবে, আমাকে খুঁজতে খুঁজতে আসবে, আমাকে মিস করতে করতে আসবে। হেই, সত্যি সত্যি আসছে তো রে? ও তেরি দাদা, তোমার মুখে শ্রীরামপুরের বিখ্যাত গুটি সন্দেশ। এই এই এই, বাজে কথা বন্ধ কর, ফোন রাখ রাখ। হঠাৎ এই যে হ্যালো, আপনার সঙ্গে কথা বলছি আমি। হঠাৎ এই ব্যবহারটার কারণ কি? ও, আপনি আমার সাথে কথা বলছেন? আমি ভাবলাম আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। আপনি কি শুরু করেছেন বলুন তো? কি না, আমি আপনার পথ আটকেছি না, আমি আপনার পিছু করেছি। আর কথা কথা তো নইব নইব চ। আপনি সব পছন্দ করেন না, রেগে যান, আবার ক্ষমা করতে অনেক সময় নেন, সব জানি। আর তার চেয়ে বড় কথা হলো, আপনি মিথ্যাবাদীদের একদম পছন্দ করেন না। সেই মিথ্যাবাদী যদি একটা মিথ্যা কথা বলে, সাহায্য হাজারটা করে, তাতেও আপনার মন পায় না। দাদা এত কি বাজে বলছে, আজকেও না গন্ডগোল করে ফেলে। তাই আমি ঠিক করে নিয়েছি, আপনার সাথে কথা বলবো না, আপনার দিকে তাকাবো না, আপনার পেছনে ঘুরঘুর করব না। অনলি শুধু আপনাদের পরিবারের দরকারে আপনাদের পরিবারের পাশে থাকবো, ব্যাস। ও তাই? বাহ, এই যে আপনার বোধোদয় হয়েছে সেটা শুনে ভালো লাগলো। কারণ আর যাই হোক, বন্ধুত্ব হওয়া, মন পাওয়া, এইসব তো আমাদের মধ্যে হওয়া সম্ভব নয় এই জীবনে। আমার মা অত্যন্ত সহজ সরল, তাই আপনাকে নিজের বন্ধু বানিয়েছেন। কিন্তু আমি আপনাকে বন্ধু বানাবো না কখনো। আপনি বারবার আমার পরিবারের পাশে থেকেছেন, আমি মানছি সেটা। তার কারণটা যদিও আমি জানি। আপনার নিজের দিদি আমার ছোট ভাইয়ের বউ, সমস্যা হলে আপনাদেরও হবে, সবটাই বুঝতে পারি। ভবিষ্যতে পারিবারিক সূত্রে আপনার সঙ্গে দেখা হলে হাই হ্যালো নিশ্চয়ই হবে, কিন্তু কোনো রকম বন্ধুত্ব আমাদের মধ্যে হওয়া সম্ভব নয়। মানে কেন? কেন আবার? আমি আর আপনি দুজনেই আলাদা মেরুর মানুষ। হ্যাঁ, আমি আপনার মেরুর দিকে চলে আসবো। আমরা দুজনেই আলাদা, আমাদের জীবনবোধ মেলে না, আর স্বভাব তো একেবারেই মেলে না। আপনি সুযোগ পেলেই বকর বকর করেন, আর আমি চুপচাপ থাকি। আপনার সব কিছুতে ফাজলামি, আর আমি সিরিয়াস। আপনি রাত হলে আমি দিন, আমি উত্তর হলে আপনি দক্ষিণ,
কাজে আমাদের মধ্যে বন্ধুত্ব হওয়া কোনোভাবেই পসিবল নয়। আর সত্যি কথা বলতে এই জীবনে আমি কোনো বন্ধু চাই না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। চলি। বাপরে বাপরে বাপ, জীবনে কোনোদিন এরকম ঘুরিয়ে বাস খাইনি আমি। দাদা, এটা তুমি কি করলে বৌদি নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে এলো আর তুমি ভুল ভাল কথা বলে নিজে থেকে রেড কার্ড দেখে বসে আছো। কপাল রে। ও দা, তোমায় বন্ধুত্ব নিয়ে জ্ঞান দিতে কে বলেছিল? হ্যাঁ, তুই বন্ধু চাও না বউ চাও? হ্যাঁ, আরে আমি সিনেমায় তো দেখেছি প্রেম শুরু হয় বন্ধুত্ব দিয়ে, আগে বন্ধুত্ব তারপরে প্রেম। কিন্তু আমার সিনেমায় ইন্টারভেলের আগেই শেষ হয়ে গেল। ও মা কালী, এ কি গেড়োয় ফেললে গো মা, কিছু একটা করো মা। কিন্তু ওপর মহল থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই কোম্পানিতে আপনাকে যেন জায়গা না দেওয়া হয়। মাফ করবেন। কি হয়েছে গো? হ্যাঁ, তোমার কি মাথা ব্যথা করছে? না না হ্যাঁ না, তাহলে তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছি, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। সব ঠিক আছে, তাহলে এইভাবে গোঙাচ্ছিলে কেন? আর তুমি ঘুমোওনি কেন? হ্যাঁ, একটু জল খাবে? দাও। জানো কমলা, এই অ্যাক্সিডেন্টটা আমার চোখ খুলে দিয়েছে। এতদিন পরে আমি বুঝতে পারলাম বিয়ের পর তোমাকে কত কম সময় দিয়েছি। আমরা সবাই ভাবি আগে কাজ, অর্থ রোজগার, নিজের মানুষকে দেওয়ার মতো অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ওই সময় ফুরিয়ে যায়, এভাবেই ফুরিয়ে যায়। মানে হ্যাঁ গো, কাজটা ছেড়ে দেবো?